হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু কাঁচা আম নিয়ে আসছে। এগুলো দিয়ে আমের আচার তৈরি করব। এই যে আমগুলো এখন ছিলে নিচ্ছি। আমগুলো মোটামুটি খুব ভালো ছিল। তা আমগুলো যে আমি সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে একটা ছিলকার মাধ্যমে এটা ছিলে নিচ্ছি। এই যে আমগুলো মোটামুটি আমার সব ছিলা হয়ে গেছে। তারপরে এগুলো কুচি কুচি করে আমি কুচিয়ে নিব। আমি একটা বটির সাহায্যে এগুলো কুচিয়ে নিয়েছি। হ্যাঁ, সেটা আর দেখালাম না। এই যে তারপরে একটু কিছু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি এটা রোদে শুকাতে দেব। আমার বাসার ছাদে এগুলো আমি সুন্দর করে শুকাতে দিয়েছি। এর সঙ্গে কিন্তু কিছু পেঁয়াজ এবং শুকনা মরিচ আর কিছুটা রসুন কুচিয়ে একসঙ্গে শুকাতে দিয়েছি। তারপরে আমি এই যে কিছুটা পাঁচফোড়ন নিয়েছি, সাথে শুকনা মরিচ দিয়ে শুকনা খোলায় ভেজে নিয়ে এটা গুঁড়ো করে নিয়েছি। পরে একটা পাতিল নিলাম, সেখানে সরিষার তেল দিলাম। এই আচারটা মূলত সরিষার তেলে হয়। এই যে সুন্দর করে আমি অনেকটা সরিষার তেল নিয়েছি, বেশ কিছুটা। তারপরে আমি গরম হলে আস্তে আস্তে আমার শুকানো আচারগুলো এর ভিতরে দিয়ে দিব। যে একটু বলক এসে গেলে এগুলো আস্তে আস্তে একটু ধীরে ধীরে সবগুলো দিয়ে দিলাম, নাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য সবগুলো একসঙ্গে আস্তে আস্তে দিয়ে দিলাম। তারপরে আমি যে পাঁচফোড়নের যে মশলাটা এটা গুঁড়া করে নিয়েছিলাম এটার ভিতরে দিয়ে দিলাম। তো কালারটা কি সুন্দর আসছে, তাই না? তারপরে আস্তে আস্তে এই যে পাঁচফোড়নের মশলাটা দিয়ে দিলাম। এটা মূলত এই আমের আচারের প্রধান মশলা। এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। এই যে দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। তারপরে আমি কিছুটা চিনি দিয়েছি, সেটা আর আপনাদের সাথে দেখানো হলো না। এই চিনি দেওয়ার পরে এটা আচারটা প্রায় রেডি হয়ে যাবে। চিনির জন্য স্বাদটা আসবে, নইলে আচারটা খেতে মজা লাগবে না। তারপরে এটা আমার রেডি হয়ে গেছে। যে এখন কাচের জারে আমি এগুলো ভরে নিব। এই আচারটা অবশ্যই কাচের জারেই ভরতে হবে, নইলে কিন্তু আচারটা দীর্ঘদিন ভালো থাকবে না। সেজন্য আমি এই যে দুইটা কাচের জার নিয়েছি, দুইটা জারে আচারগুলো ভরে নিয়েছি। এতে দেখেন কালারটা কি অসাধারণ এসেছে বলেন। হ্যাঁ, আস্তে আস্তে এই যে আমি সব আচারটা ভরে নিয়েছি। আচারটা আমার বাসার সবাই এত পছন্দ করে, এটা খিচুড়ি বা ডালের সাথে খুব মজা লাগে। আমের আচার প্রতি বছর আমার আমের সিজনে আচারটা বাসায় তৈরি করা লাগে। আমার হাজব্যান্ড বিশেষ করে আচারটা খুব পছন্দ করে, বাচ্চারাও খায়। তারপরেও সবার জন্যই আর কি তৈরি করা, সবার খুব পছন্দ। কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।